আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ কাজিন, দিস ইজ মোনালিসা ব্লগের মোনালিসা আপু। তো অনেকদিন পর হচ্ছে আমি নিউ একটা ব্লগ মেক করতেছি। সেটা হচ্ছে দেখেন আপুরা হচ্ছে কত সুন্দর করে হচ্ছে আর্টের কাজ করতেছে। ইভেন এইটা হচ্ছে কোনো পারিশ্রমিক ছাড়া, এটা নিজের ইচ্ছা থেকে নিজের মনের ইচ্ছা শক্তি দিয়ে আসলে তারা এই কাজটা করতেছে। তো আমি এখন হচ্ছে আপুদের কাছে কিছু জিজ্ঞাসা করব, এবং এটা কি তারা নিজের ইচ্ছা মানে স্বইচ্ছায় করতেছে, এবং হচ্ছে এটার জন্য তাদের কোনো প্রফিট আছে কিনা, ইত্যাদি ইত্যাদি এরকম কিছু কোশ্চেন আস্ক করব। তো ভিউয়ার্সরা আপনারা শুনেন, দেখেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আপু, আপনার সাথে কি আমি একটু কথা বলতে পারি? আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। জি আপু, হচ্ছে এই কি আমরা মিরপুর 1 নম্বরে হচ্ছে, আপনি কোন কলেজে পড়েন? আমি দারুনাজাত মহিলা মাদ্রাসা পড়ি। ও আচ্ছা, আপনি মহিলা মাদ্রাসা, তো বুঝতেই পারতেছেন আসলে মাদ্রাসা পইরাও আপু আসলে কত সুন্দর করে আর্ট করতে পারতেছে। যারা অ্যাকচুয়ালি বলেন যে মাদ্রাসায় পড়লে ইংরেজি পারা যায় না, ম্যাথ পারা যায় না, আসলে এই ধারণাটা ভুল। গ্রামের যে মা বাবারা আসলে এই চিন্তাটা করেন, এটা অ্যাকচুয়ালি অনেকটাই ভুল ধারণা। দেখেন আপু মাদ্রাসার স্টুডেন্ট হয়েও কত সুন্দরভাবে কিন্তু ইংরেজিতে সে আর্ট করতেছে, লিখতেছে। তো যাই হোক আপু, আপনি কি এটা কতদিন ধরে আর্ট করতেছেন? আমি হচ্ছে আজকে আসলাম, মানে আগে থেকে আসার ইচ্ছা ছিল, হয় নাই। এর আগে কয়েকটা করা হয়েছে এখানে, আর এখন এটা করতেছি। এইটার জন্য কি আসলে আপনার কোনো টাকা বা কোনো প্রফিট কিছু দেওয়া হয়? না, এটা হচ্ছে নিজের ইচ্ছা থেকে আসা। কারণ সবাই দেখা যায় যখন একটা কাজ করে ভালো লাগা থেকে কাজ করতে আসছি, পারিশ্রমিকটা আসলে ম্যাটার করে না এখানে, যেহেতু দেশের জন্য করছি। তো আপু এরকম আরো এটা আসলে কি লিখতেছেন আপনি? মাদারল্যান্ড অর ডেথ, জন্মভূমি অথবা মৃত্যু। তো ভিউয়ার্সরা দেখতেই পারলেন, আমার সাথে এই আপুটা কথা বললো, এবং হচ্ছে আপু মাদ্রাসা হচ্ছে কোথায় পড়তেছেন? মাদ্রাসা মানে কিসে পড়তেছে? আমি হচ্ছে এবার আলিম প্রথম বর্ষে, আর্টস মানবিক থেকে। যাক মাশাল্লাহ। তো ভিউয়ার্স আপুর কথাগুলো শুনলেন, এবং এখন আমি হচ্ছে অন্য ভাইয়াদেরকে আপুদেরকে আসলে কিছু প্রশ্ন করব, তারা আসলে নিজের ইচ্ছা থেকে কি কাজটা করতেছে কিনা। চলেন আমি আরো ভাইয়া আপুদেরকে কিছু প্রশ্ন করি। আপু একটু কথা বলা যাবে? এই যে 26শে জুলাই আপু, একটু কথা বলতে পারি? আপু কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ব্লগ করতেছি। জি। প্রবলেম আছে? ও আচ্ছা। তা আপু হচ্ছে আর্ট করতেছেন কতদিন ধরে? আর্ট করতেছে আমি ছোটবেলা থেকে, আর্ট ভালোবাসি। তারপরে কিছুদিন অফ গেছে, এখন এই সুযোগটা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এটা থেকে আপনাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে? না না, দেওয়া হবে না। আমি পারিশ্রমিক কেন নিব? আমি আমার নিজের দেশের জন্য করছি। এটা কি নিজের ইচ্ছায় আসছেন, নাকি আপনাকে কেউ জোর করে এই কাজে হচ্ছে জয়েন করাইছে? না না, কে জোর করবে? নিজের দেশের প্রতি ভালোবাসা থেকে এগুলো আসছে। তা আপু মানে এইখানে কতদিন ধরে মানে আঁকা আঁকির কাজ করতেছেন? আঁকাআঁকির কাজ হচ্ছে 4-5 দিন ধরে করছি। তার আগে একটু ট্রাফিকের ওখানে গেছিলাম, বাট ওখানে ইজি হয় না আর কি, মেয়েদের ওটা হয় না। সো আমি এখানে জয়েন করলাম। ধন্যবাদ আপুর সাথে কথা বললে। আপু কি হচ্ছে কলেজে পড়েন না ভার্সিটিতে? কলেজে পড়ি। কলেজে পড়তেছেন। তো দেখতে পারতেছেন আপু হচ্ছে কলেজে পড়ে আসলে তার আর্টটা আসলে অনেক সুন্দর লাগতেছে। আপু আরো কি কি আর্ট করছেন এই পর্যন্ত? আরো ওই পাশে কয়েকটা আর্ট করছে, যমুনা টিভির ওইটা আর্ট করছে। এরকম কয়েকটা জিনিস আর্ট করছে আর কি। জি আপু, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তো ভিউয়ার্সরা আপুর সাথে কথা বললাম, এখন আমি আরেকটা আপুর সাথে কথা বলবো। সে আসলে এটা কি আর্ট করতেছে। আপু একটু কথা বলতে পারি? হ্যাঁ বলো। ব্লগ করতেছি। জি জি। সমস্যা আছে? থ্যাংক ইউ। তো আসলে আমাদের ঢাকার আপুরা মানে বা মেয়েরা যাই বলি, তারা যে এত স্মার্ট বা তারা এইগুলার এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে আমার এটা জানাই ছিল না। অ্যাকচুয়ালি আমি গ্রামে ব্লগ করি, ওইখানে তো আপুরা আসলে কথাই বলতে চায় না। তা আপু হচ্ছে এটা কি আর্ট করতেছেন? মুক্তির ও মন্দির একটা গান আছে না, ওটাকে রিপ্রেজেন্ট করে আমি একটা লোগো বানিয়েছি, যেখানে হাত আর পিছনে হলো সূর্য উদয় হচ্ছে আর বাংলাদেশের আবির্ভাব হচ্ছে। আপু 1 নম্বরে কতদিন ধরে হচ্ছে আর্ট করেন? আমি আজকেই প্রথম আসলাম জুনিয়রদের খাতিরে। আমি ইউনিভার্সিটিতে পড়ি, মেইনলি হলো স্কুল কলেজ স্টুডেন্টের প্রথম দিন থেকে লেগে আসলো। ওরা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে দেখে আমরা আজকে এসেছি সিনিয়র হয়ে। আপু হচ্ছে মানে এর আগে আরো কি কি আর্ট করছেন? আমি এর আগে আর্ট করিনি, কিন্তু আন্দোলনে ছিলাম। আন্দোলনে ছিলেন? আচ্ছা, এটা বলতে আপনার ভয় লাগলো না? ভয় লাগার তো কিছু নেই, স্বাধীন দেশ আমরা বাংলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা আপু হচ্ছে দেখেন কত সুন্দর করে আর্ট করতেছে। আপুকে এই লাইফে ফার্স্ট আর্ট করলেন? হ্যাঁ। আচ্ছা, যাই হোক সবার আর্ট গুলাই অনেক সুন্দর হইতেছে।
তো ভিউয়ার্সরা ভিডিওটা ভালো লাগলে সবাই আসলে শেয়ার করে দিবেন আর দেখাবেন যে আমাদের বাংলাদেশের আপুরা আসলে নিজের উদ্যোগ থেকে কত সুন্দরভাবে আসলে আপু আপনার সাথে একটু কথা বলতে পারি? ব্লগ করতেছি, প্রবলেম আছে? ও আচ্ছা, আপু কেমন আছেন? এই তো ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। আপু কি আর্ট কি লিখতেছেন? আমি আমাদের বিখ্যাত কাদের কাকুর একটা বাণী লিখতেছি, যেটা সবাই অনেক পরিচিত। যদি একটু বলতেন ভিউয়ার্সদেরকে একটু শোনাই। She had made us stand roller. ও আচ্ছা আচ্ছা, তো ভিউয়ার্সরা বাংলাটা জানলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি বাংলাটা না জানেন তাহলে কমেন্ট করেন, আপুর কাছ থেকে হচ্ছে জাইনা নেবেন বাংলাটা। আপু কতদিন ধরে আর্ট করতেছেন? আর্ট তো হচ্ছে মানে গ্রাফিতি তো ওরভাবে করা হয় না, এমনি বাসায় টুকিটাকি আর্ট করা হয়। তাছাড়া ওইটার কোনো বয়স নাই যে কখন থেকে। এইখানে হচ্ছে কি কি আর্ট করছেন? এখানে হচ্ছে আমি মানে সবার সাথে আর কি হেল্প করতে আসছি, ওইখানে অনেকে রং করলো, আমি রং করে দিলাম, এই আর কি। তাছাড়া কোনো কিছু এক্সট্রা নিজে থেকে আর্ট করিনি এখানে। আচ্ছা, আপনার কেমন লাগতেছে যে আমাদের ঢাকা শহরটা যে এরকম ভাবে বিভিন্ন রঙে বিভিন্ন আর্টে অনেক ছন্দ লেখাতে যে মানে অনেক সুন্দরভাবে এটা দেখা যাইতেছে বা অনেক কিছু জানা যাইতেছে, এটা মানে আপনার কাছে কেমন লাগতেছে? অবশ্যই অনেক ভালো লাগতেছে, এর জন্য আমিও এখানে আসছি, যেন আরো সুন্দর দেখা যায়, সবকিছু ভালো লাগে। আপনিও তো দেখতেছেন, আপনার কেমন লাগতেছে সেটা বলেন। জি আলহামদুলিল্লাহ, আমারও অনেক ভালো লাগতেছে। এবং ভিউয়ার্স আপনারা যারা গ্রামে বা বিদেশে শহরের বাইরে আছেন, যারা অ্যাকচুয়ালি এইসব কাজে জয়েন হইতে পারেন নাই, বাট আপনারা আসলে কমেন্ট করে আমাদের মানে ইন্সপায়ার করেন যেন হচ্ছে আমরা এরকম কাজে আরো বেশি বেশি মানে আমরা উৎফুল্ল বোধ করি বা স্বাচ্ছন্দ্য বোধ করি। ভিউয়ার্সরা, তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল এবং আপুদের মতামতটা নিলাম। তো ভিউয়ার্সরা ভিডিওটা শেয়ার করে দিবেন, আর যারা যারা সাবস্ক্রাইব ফলো করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।